ভাবুন তো, এক সময়ের ইউরোপ, যেখানে চার্চের অন্ধকারাচ্ছন্ন শাসন চলত, যেখানে সাধারণ মানুষকে বলা হতো অন্ধভাবে খ্রিস্টান ধর্মে যা বলা হয়েছে তা বিশ্বাস করো, কিন্তু প্রশ্ন করো না। চার্চ আর শাসকরা মিলে মানুষকে স্বর্গের টিকিট কিনতে উৎসাহিত করত মোটা অঙ্কের টাকার বিনিময়ে। বিজ্ঞান ও দর্শন চর্চাকে অপরাধ মনে করা হতো। ঠিক তখনই আন্দালুসের মাটিতে আলো ছড়িয়ে দিল ইসলাম। এমন এক সভ্যতার সূচনা হলো যেখানে জ্ঞানকে ইবাদতের অংশ হিসাবে দেখা হতো, যেখানে মুসলিম, খ্রিস্টান আর ইহুদি মিলেমিশে নতুন এক সমাজ গড়ে তুলেছিল। ইউরোপের রেনেসাঁর আসল বীজ রূপিত হয়েছিল এখান থেকেই, আল আন্দালুসে। চলুন মুসলমানদের সেই গৌরবময় সময় সম্পর্কে জানি। মহাকাশ গবেষণা থেকে সমুদ্র যাত্রার বৈজ্ঞানিক দিক সম্পূর্ণ মুসলিম পণ্ডিতরা আবিষ্কার করেছিলেন। আধুনিক চিকিৎসা শাস্ত্রের জন্ম দিয়েছিলেন মুসলিম বৈজ্ঞানিকরা। তাদের পথ অনুসরণ করেই ইউরোপ সারা পৃথিবীর আধিপত্য করেছে। 711 খ্রিস্টাব্দ, উত্তর আফ্রিকা থেকে সাহসী মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ সমুদ্র পেরিয়ে পৌঁছালেন স্পেনে। তার সাথে ছিল ছোট এক বাহিনী। তখন স্পেন ও পর্তুগাল শাসন করত ভিসিগতরা, এক জার্মানিক জাতি, যারা 5ম থেকে 8ম শতাব্দী পর্যন্ত শাসন করেছে। কিন্তু সেই বিশাল ভিসিগত সাম্রাজ্যকে তারিক ইবনে জিহাদের বাহিনী পরাজিত করল। এই জয়ের পর জন্ম নিল এক নতুন নাম, আল আন্দালুস। আজ আমরা যাকে চিনি স্পেন ও পর্তুগাল নামে। এখান থেকেই শুরু হলো ইসলামী শাসন ও মুসলিম সভ্যতার স্বর্ণযুগ। এই বিজয় শুধু রাজ্য দখলের গল্প নয়, বরং এখান থেকেই জ্ঞান, শিক্ষা আর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আল আন্দালুসে জন্ম নিল এক অসাধারণ সামাজিক মডেল। মুসলিমরা যেমন মসজিদে নামাজ পড়ত, খ্রিস্টানরা চার্চে প্রার্থনা চালিয়ে যেত, ইহুদিরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করত। ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা আর ভিন্ন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ছিল আন্দালুসে। সবচেয়ে বড় কথা, তারা শুধু সহ্য করেনি, বরং একে অপরের কাছ থেকে শিখেছে। মুসলিম শাসকরা জ্ঞান চর্চাকে উৎসাহ দিলেন, আর খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা এতে যুক্ত হলেন। একেবারে ভিন্ন এক ইউরোপ, যেখানে আলোচনার দরজা খোলা ছিল, প্রশ্ন করার অবাধ স্বাধীনতা ছিল। এই মিলন কাহিনীর সবচেয়ে উজ্জ্বল নিদর্শন হল কর্ডোবার গ্রেট মস্ক মেজকিতা। বিশাল খিলান, সূক্ষ্ম নকশা, আরবি ক্যালিগ্রাফি, সব মিলিয়ে এক অপূর্ব সৃষ্টি। এই মসজিদ কেবল নামাজের জায়গা ছিল না, জ্ঞান চর্চার কেন্দ্রও ছিল। এখানে কোরআন পাঠের পাশাপাশি গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও দর্শনের আলোচনাও চলত। কর্ডোবা, টলেডো আর গ্রানাডা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জ্ঞান কেন্দ্র। গ্রন্থাগারে লাখ লাখ বই,
যেখানে গ্রিক দর্শন থেকে শুরু করে ভারতীয় গণিত সবই অনুবাদ করা হতো আরবি ভাষায়। আল জারকালি গণিত আর জ্যোতির্বিদ্যায় নতুন সূত্র আবিষ্কার করলেন। তার বানানো জ্যোতির্বিদ্যা টেবিল শতাব্দীর পর শতাব্দী ইউরোপের বড় বড় নাবিকরা ব্যবহার করেছেন। চিকিৎসা শাস্ত্রে আবুল কাসিম বা আল জাহরাবি রচনা করলেন আল তাশরিফ। এই গ্রন্থ ইউরোপের মেডিকেল স্কুলে 5 শতাব্দী ধরে পাঠ্য বই হিসাবে পড়ানো হয়েছে। দর্শনে ইবনে রুশদ, যাকে পশ্চিমে বলা হয় আবেরুশ, গ্রিক দর্শনকে ইসলামী ভাবধারায় ব্যাখ্যা করলেন। তার লেখনী টমাস একুইনাস সহ অসংখ্য ইউরোপীয় দার্শনিককে প্রভাবিত করেছিল। ইবনে সিনার ক্যানন অব মেডিসিন ছিল ইউরোপীয় বিশ্ববিদ্যালয়সমূহের চিকিৎসা শাস্ত্রের মূল পাঠ্য বই। এমনকি ইহুদি দার্শনিক মাইমনিডিসও কর্ডোবায় বেড়ে উঠেছিলেন, ইসলামের প্রভাবে দর্শন শিখেছিলেন। সবচেয়ে বিস্ময়কর হল মুসলিম শাসকরা জ্ঞানকে আল্লাহর নৈকট্যের পথ হিসাবে দেখতেন। তাই তারা পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন, বিজ্ঞানীদের জন্য গবেষণাগার বানাতেন, ছাত্রদের জন্য মাদ্রাসা স্থাপন করতেন। ইউরোপের বহু তরুণ খ্রিস্টান পণ্ডিত তখন স্পেনে আসত পড়াশোনার জন্য। টলেডোর অনুবাদ আন্দোলনের মাধ্যমে আরবি থেকে ল্যাটিনে হাজার হাজার বই অনুবাদ করা হয়েছিল। আল খাওয়ারিজমির লেখা থেকে ইউরোপে অ্যালজেব্রা ছড়িয়ে পড়ল। মুসলিম জ্যোতির্বিদদের মানচিত্র ছাড়া কলম্বাস সমুদ্রপথে আমেরিকা খুঁজে পেতেন না। ইউরোপীয় পণ্ডিতরা অবাক হয়ে বলতেন, আল আন্দালুজে এসে আমরা যে জ্ঞানের আলো পেলাম তা আগে কখনো দেখিনি। 1492 সালে গ্রানাডার পতনের মাধ্যমে মুসলিম শাসনের অবসান হল, কিন্তু ইসলামী সভ্যতার বপন করা বীজ ইতিমধ্যে অঙ্কুরিত হয়ে গেছে। ল্যাটিন ভাষায় অনুবাদ হওয়া বই বিজ্ঞানীদের চিন্তা আর দর্শনের আলো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ল। ঠিক এভাবে জন্ম নিল ইউরোপীয় রেনেসাঁ আর বৈজ্ঞানিক বিপ্লব। স্পেনের মুসলিম ইতিহাস আমাদের 3টি শিক্ষা দেয়। প্রথমত, জ্ঞান ওই সভ্যতার প্রাণ। দ্বিতীয়ত, ভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক সহাবস্থান সভ্যতাকে সমৃদ্ধ করে। তৃতীয়ত, ইসলাম যেভাবে জ্ঞানকে ইবাদতের অংশ মনে করেছিল, সেভাবে জ্ঞান চর্চাকে মূল্য দিলে সমাজ অগ্রসর হয়। আমরা কি আবারও আল আন্দালুজের মতো বৈচিত্র্যের আলোকে নতুন জ্ঞানের সভ্যতা করতে পারব? ইতিহাস থেকে উত্তর খুঁজে নেওয়ার সময় এসেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।